স্যার স্যার আপনার গাড়িটা ওয়াশ করে দিই। স্যার সামনের দিকটা পরিষ্কার করা শেষ, আপনি কোনো কাজ থাকলে শেষ করে আসেন, এর মধ্যে আমি গাড়িটা পুরো ফিটফাট করে রাখতেছি। ও আচ্ছা, ঠিক আছে। এই নাও। কি হলো ইয়াং ম্যান, ধরো 1000 টাকা। স্যার মানে 1000 টাকা? স্যার আমার তো কাজের মজুরি 1000 টাকা হয়নি স্যার, এত টাকা কেন দিতেছেন? কি বলো তুমি? 1000 টাকা তোমার কাছে বেশি মনে হচ্ছে? তুমি কি জানো আমি যদি গাড়িটা নিয়ে গ্যারেজে যেতাম সেখানে আমাকে অনেক সময় ব্যয় করতে হতো। আমার কাছে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে 1000 টাকা তোমার কাছে কিছুই না। না স্যার আমি তো তা করতে পারি না। তুমি জানো এখন আমার একটা জরুরি মিটিং আছে, সেখানে আমার একটা 100 কোটি টাকার প্রজেক্ট সাইন হবে। সেখানে মিনিমাম না হলেও আমার 20 কোটি টাকা প্রফিট হবে। সেখানে তো 1000 টাকা কিছুই না। শোনো, নেক্সট টাইম আমি যখন আসবো তখন তুমি আমার গাড়িটা আরো ভালো করে পরিষ্কার করবে। আমি চাই তুমি তোমার প্রফেশনে সিনসিয়ারলি কাজ করো। এই নাও, টাকাটা রাখো। ও মাই গড, স্যার আপনার এই কিছু সময়ের মধ্যে এত টাকা ইনকাম হয়ে যায়? হ্যাঁ ইয়াং ম্যান, তুমি যে প্রফেশনে আছো আমি আশা করি তুমি তোমার কাজটা সিনসিয়ারলি করো, তাহলে তুমিও একদিন আমার মতো কোটিপতি হতে পারবে। কোনো কাজই ছোট না। এই নাও, টাকাটা রাখো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শোনো, আমি তাহলে এখন যাচ্ছি, তুমি ততক্ষণ আমার গাড়ির কাজটা করে রাখবে। আপনি যান স্যার, কোনো টেনশনে নিয়েন না। আচ্ছা ঠিক আছে। স্যার দাঁড়ান। আবার কি হলো ইয়াং ম্যান, আরো টাকা লাগবে? না না স্যার, আর টাকা লাগবে না। মানে আপনার আসতে কতক্ষণ সময় লাগতে পারে স্যার? সব মিলিয়ে 2 ঘন্টার মতো লাগতে পারে। ও আচ্ছা স্যার, এর মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে, আপনি যান স্যার, কোনো টেনশন নিয়েন না। আচ্ছা ঠিক আছে। কালকে তো মনির আব্বার সাথে দেখা করতে হবে। যাক ভালো হয়েছে, আমার কাছে তো টাকা পয়সা ছিল না, আল্লাহ আমার মিলিয়ে দিছে। এই টাকাটা দিয়ে ভালো জামা কাপড় কিনুম, আর এই ভালো জামা কাপড় পরে যায় মনির আব্বার ইমপ্রেস করি। এই ছেলে, তুমি না রাস্তায় গাড়ি ক্লিন করো, তা হঠাৎ আমার বাসায় কি? ও চাকরি লাগবে বুঝি? পাপা ইউ আর রং, হি ইজ মাই বয়ফ্রেন্ড। আমি ওকে অনেক ভালোবাসি। ও সরি, ভুল হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে আছো কেন ইয়াং ম্যান, বসো। আরে বাহ, গতকালকে তোমাকে যে অবস্থায় দেখলাম আজ দেখি তার পুরোই উল্টো। রাস্তায় ছেঁড়া লুঙ্গি গেঞ্জি পরা ছেলেটা রাতারাতি এত পরিবর্তন। তোমার ড্রেস দেখে মনে হচ্ছে অনেক দামি। তা কোথা থেকে কিনলে এই পোশাক? আমি এগুলো রেমন থেকে নিয়েছি। রেমন? তাদের ড্রেসের তো অনেক দাম আমি জানি। গাড়ি ক্লিন করে বুঝি মাসে ভালো টাকা রোজগার করো। তা মাসে কত টাকা ইনকাম করো তুমি? পাপা তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও একটা শিক্ষিত ছেলে, ওর একটা গ্যারেজও আছে, আর মাঝে মাঝে এক্সট্রা ইনকামের জন্য ও গাড়ি টাড়ি পরিষ্কার করে। ও আচ্ছা, এই ছেলে তোমার মাসে ইনকাম কত টাকা? এই তো আলহামদুলিল্লাহ লাখখানেকের মতো ইনকাম হয় মাসে। ম্যানেজার, আমার মেয়ের মাসিক হাত খরচ কত টাকা? আমার বাসার কারেন্ট বিল মাসে কত টাকা আসে? আমার বাসায় মাসে কত টাকার বাজার হয় সেটা ওকে জানিয়ে দাও। আর তাছাড়া আমার মাসে কত টাকা ইনকাম হয় সেটাও ওকে জানাও। স্যার, আপনার বাসার মাসিক বাজার খরচ হচ্ছে 15 লাখ টাকা, আর আমাদের ম্যাডামের খরচ হচ্ছে মাসিক 5 লাখ টাকা, আর আপনার বাসার কারেন্ট বিল আসে মাসে 3 লাখ টাকা, আর আপনার মাসিক ইনকাম হচ্ছে $500,000, আই মিন 5 কোটি টাকা। আসলে কি আঙ্কেল, হয়তো আপনার বাবার অনেক টাকা ছিল, আপনি আপনার বাবার থেকে ক্যাপিটাল পেয়েছেন, সেটা দিয়ে হয়তো আজকে আপনি সফল হয়েছেন, বিজনেস রানিং করতে পেরেছেন, আপনার প্ল্যান মতো আপনি কাজ করতে পেরেছেন। আর আমার দিক থেকে আমি ওরকম ক্যাপিটাল পাইনি।
আমি যতটুকু করেছি সেটা আমার নিজের যোগ্যতায় করেছি। আর এখন আমি মাসে লাখখানেক টাকা ইনকাম করছি। আপনার বয়স হতে হতে হোপফুলি এমন হতে পারে না যে আপনার থেকে 100 গুণ বেশি আমার ইনকাম থাকতে পারে? আচ্ছা মা, তুই একটা কাজ কর, তুই আমাদের জন্য নাস্তা নিয়ে আয়। এই বাঞ্চত, তুই যে আমার মানিব্যাগ চুরি করে এত দামি দামি ড্রেস কিনছিস, সেটা কি মনে করছিস আমি জানি না, আমি দেখি নাই? অনেক বড় বড় কথা কস আমার মেয়ের সামনে, অনেক ভাব লস। হ্যাঁ, তুই কি চাস আমি আমার মেয়েকে তোর এই সব কথা বলে দেই? তোর আমি শেষবারের মতো বলে দিলাম, আজকের পর থেকে আমার মেয়ের সামনে তুই আর আসবি না, ওকে আজকে তুই ছেড়ে দিবি। আঙ্কেল, আপনি আর যাই বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ এটা বলবেন না। আমি সব কিছুর বিনিময় হলো আপনার মেয়েকে আমি ছাড়তে পারবো না। ম্যানেজার, বুঝছি, টাকা দেখলে কাঠের পুতুল লোহা করে। তুমি আমার টাকার ব্যাগটা বাইর করো। তোর হাতে দুইটা অপশন আছে। এক, তোর সব কথা আমি আমার মেয়েকে বলে দেব। তুই যে আমার টাকা চুরি করেছিস, সেই চুরির টাকা আজকে এই ড্রেস কিনেছিস, এটাও আমি আমার মেয়েকে বলে দেব। আর দ্বিতীয় অপশন হলো, এখানে এই ব্যাগ ভর্তি টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তুই যা ইচ্ছা তাই করবি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের পর থেকে তুই আমার মেয়ের জীবন থেকে চলে যাবি। আঙ্কেল, আপনি আমার সঙ্গে খুব ভালো একটা গেম করেছেন। আসলে আমার ভুলের জন্যই না আজকে আমার এমন দিন দেখতে হচ্ছে। আমি কল্পনা করতে পারিনি। আমি খুব খুশি মনে এসেছিলাম যে আমি যাকে ভালোবাসি তার বাড়িতে যাচ্ছি, তার বাবার সঙ্গে কথা বলবো, কিন্তু আপনি যে সেই লোক সেটা আমার জানা ছিল না। আর আমার একটা ভুলের জন্য আজকে আমাকে এত বড় ডিসিশনের মুখোমুখি হতে হয়েছে। আমি আসলে কল্পনা করতে পারিনি যে আজকে আমার এমন একটা দিনে আমার এসব কিছু ফেস করতে হবে। কার সাথে খেলতে এসেছো এবার বুঝতে পেরেছো? আসলে তো তোমার যোগ্যতাই নেই খেলার। তুমি একটা কাজ করো, এত বেশি চিন্তা না করে এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও। এত বড় হয়েছিস আর এই সামান্য ডিসিশন নিতে এত সময় নিচ্ছিস? এখনো ভালোই ভালো সিদ্ধান্ত নে, এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যা, আর আমার মেয়ের জীবন থেকে তুই চলে যা। কি ইয়াং ম্যান? ও আপনি আপনি আবার এসেছেন কেন? গাড়ি ক্লিন করতে হবে নাকি? না তাহলে স্যার এখানে হঠাৎ করে কেন এলেন? মা, গাড়ি থেকে নেমে আয় তো। বাবা, তোমার সততা দেখে আমি মুগ্ধ, তাই আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে আসলাম। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো। আমি চাইলে আমার মেয়েকে আমি এই শহরের অনেক কোটিপতি ছেলের সাথে ওর বিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে আমার মেয়েটা সুখী হতো না। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো, অনেক সুখে রাখবে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে আমার সবটা দিয়ে ভালোবাসি, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। বাবা রাজ, তুমি আমার মেয়েটাকে যত্নে রেখো। আমি জানি তুমি তা পারবে, কারণ তুমি তাকে অনেক ভালোবাসো। আঙ্কেল, আমি আপনাকে প্রতিজ্ঞা করছি আমি সবসময় পাশে থাকবো। আমরা দুজনে মিলে সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে নেব। মা, আমি তোদের জন্যে সবসময় দোয়া করব। বাবা রাজ, তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আঙ্কেল, আমি আপনাকে ওয়াদা করছি আমি কখনোই আপনি হিরের টুকুকে কষ্ট দেব না। আমি কখনোই কোনো জায়গাকে ছোট করবো না। তত হলো আমার ভালোবাসা মা। আর প্রত্যেকটা মানুষই তার ভালোবাসা মানুষকে ভালোবাসতে চায়। কেউ কখনো চায় না যে তার ভালোবাসা মানুষটা কষ্ট পায়। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আপনার মেয়ে কখনো আমার জন্য কষ্ট পাবে না। বাবা,
তোমাকে আমি অনেক মিস করব। মারে, আমিও তোকে অনেক মিস করব। বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে আসল ঠিকানা। তোর যদি মন চায় তুই মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসিস, আমার খুব ভালো লাগবে। আমিও মাঝে মাঝে তোদের বাড়িতে আসবো। আচ্ছা মা, আমি এখন আসি।